এই মরশুমে প্রথম ইলিশের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। অনেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, ভাপা, দই ইলিশ, ঝোল, ঝাল, অনেক কিছু। আজকে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। সর্ষে পোস্ত সব কিছু ছাড়া একটা ভাপার রেসিপি। যারা সর্ষে পোস্ত খেতে পারেন না, ইলিশ ভাপা এইভাবে তৈরি করতে পারেন। শিলনোড়ার মধ্যে আমি কিছু কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাটাকে ওই বোটাগুলো ছাড়িয়ে বেটে নেব। তবে আজকের রান্নায় কিন্তু কাঁচা লঙ্কাটা একটু বেশি লাগবে। এবার ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে প্রায় 7-8টা মতো কাঁচা লঙ্কা অ্যাড করছি। তবে এই লঙ্কাগুলো একদমই ঝাল ছিল না বলে একটু লঙ্কার পরিমাণটা বেশিই গেছে। এতে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে লঙ্কাটা কাঁচা লঙ্কাটাকে লবণ দিয়ে একটুখানি পিষে নেব। তবে কাঁচা লঙ্কাটাকে কিন্তু খুব মিহি করে পেস্ট করব না, এটাকে এরকম মানে একটু আধা বাটা আধা বাটা করে নেব। তবে এটা কিন্তু ওই মিক্সিতে দেবেন না, কাঁচা লঙ্কাটা শিলনোড়াতেই চেষ্টা করবেন বেটে নেওয়া, যাতে ঝালটা ও ঝাঁঝটা যেন ভালো আসে। শিলনোড়ায় তো বেশ পিষে হয়, সেই জন্য কিন্তু যে কোনো মশলারই ঝাল বা ঝাঁঝ একটু বেশি হয়। এবার একটু কালো জিরে নিয়ে নিয়েছি, 1/2 টিস্পুনের মতো কালো জিরেটা বেটে নেব। তবে কালো জিরেটার মধ্যেই সাদা সাদা যেটা দেখছেন সেটা হচ্ছে জিরে, মানে গোটা জিরে যেটা থাকে সেটা। পাশাপাশি ছিল তো কোনোভাবে হয়তো চলে এসছে। এবার এই কালো জিরেটাও কাঁচা লঙ্কার সাথে বেটে নিচ্ছি। কালো জিরের পরিমাণটা দেখে বুঝতে পারছেন, খুব যৎসামান্য, একদম অল্প করে দিতে হবে। কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকেও বেটে নিলাম। বেটে এবার এটা বাটির মধ্যে তুলে রেখে দেব। খুব সিম্পল রান্না, খেতে সত্যি অসম্ভব ভালো হয়। আপনারা এইভাবে একদিন বাড়িতে করে দেখবেন। আমি এখানে 4 পিস ইলিশ মাছ নিয়েছি। মাছগুলোকে একটু উঁচু মতো বাটিতে নিয়ে নিলাম। এবার এরই মধ্যে আমি সমস্ত কিছু দিয়ে মাছটাকে মাখিয়ে নেব। প্রথমে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদের পরিমাণটাও একটু বেশি লাগবে, মানে ওই 1 টিস্পুন, 4টে মাছের জন্য 1 টিস্পুন হলুদ দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে কাঁচা লঙ্কাটা বেটেছি সেটা বুঝে দিলাম। আবার এই কাঁচা লঙ্কা আর কালো জিরের যে বাটাটা সেটা অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ মুক্ত হস্তে সর্ষের তেল। তেলটাও কিন্তু একটু বেশি পরিমাণ যাবে, প্রায় এখানে আমি 2 টেবিল চামচের মতো সর্ষের তেল অ্যাড করলাম। দিয়ে এবার এই লবণ, হলুদ, কাঁচা লঙ্কা বাটা, কালো জিরে বাটা আর সর্ষের তেল ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। যেহেতু এর মধ্যে কোনো রকম সর্ষে বাটা, পোস্ত বাটা এইসব থাকছে না, এই জন্য সর্ষের তেল আর কাঁচা লঙ্কা বাটার একটা ঝাঁঝটাই কিন্তু রান্নাটাকে একটা অন্য মাত্রায় এনে দেবে। মাছটাকে মেখে যদি আপনারা মিনিট 15-20 রেখে দিতে পারেন তাহলেও ভালো হয়। তো আমি কিন্তু এটা একসাথেই করে ফেলছি। তবে একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। টিফিন বক্সের মধ্যে এই মাছগুলোকে একটা একটা করে সাজিয়ে নেব। মাছগুলোকে বেশ একটু সাইড সাইড করে সবকটা মাছই দিয়ে দিলাম। এবার ওপর থেকে এই তেল, হলুদ, কাঁচা লঙ্কার মিশ্রণটা, মশলাটা আমি এর মধ্যে ওপর থেকে সাজিয়ে দিলাম, একটু ছড়িয়ে দিলাম ভালো করে। আর এই বাটিটার মধ্যে অল্প সামান্য একটু ওই হাত ধোয়া মতো জল নিয়ে ওই মাছের মধ্যে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। খুব সামান্য জল, খুব বেশি জল যাবে না। এবার এতে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দেব। ইলিশ মাছে তো গোটা কাঁচা লঙ্কা না দিলে ভালো লাগবে না, সেই জন্য এই ভাপের মধ্যে কাঁচা লঙ্কা কয়েকটা ভাপে দিয়ে দিলাম। এবার ওপর থেকে আরও একটুখানি তেল দিয়ে দিলাম, দিয়ে এটা কিন্তু ঢাকা দিয়ে দিচ্ছি। এবার একটা কড়াইতে অল্প একটু জল বসিয়েছি, জলের মধ্যে টিফিন বক্সটা দিয়ে কড়াইতে একটা ঢাকা দিয়ে দেবো। এটাকে এবার প্রথমে আমি 10 মিনিট হাই হিটে, পরের 10 মিনিট একদম মিডিয়াম টু লো হিটে রেখে দেবো। মিনিট 15 থেকে 20 মিনিট মতো এটাকে ভাপে করব। দেখুন মধ্যিখানে একবার আমি একটু খুলে দেখাচ্ছি, জলটা কিন্তু ভালো মতো ফুটছে। এবার গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে আরও 10 মিনিট আমি ভাপে রেখেছি। মোটামুটি আমি 20 মিনিট মতো এটাকে ভাপে রেখেছিলাম। এবার এটাকে অফ করে দেবো, দিয়ে একটু ঠান্ডা হওয়ার পর তারপরে নামিয়ে সার্ভ করছি। তৈরি হয়ে গেছে সর্ষে পোস্ত ছাড়া একটা ইলিশ মাছের দারুণ স্বাদের ভাপা।
তবে ইলিশ মাছের মধ্যে কিন্তু কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা না গেলে স্বাদ লাগবে না। এখানে যদি আপনারা বলেন তেল বেশি হয়েছে, ঝাল বেশি হয়েছে, তাহলে নিজেরা কিন্তু নিজেদের মতো করে এটাকে কমিয়ে নিতে পারেন। তবে স্বাদ যদি ভালো পেতে চান, অবশ্যই যেরকম আমি করেছি সেইভাবেই কিন্তু করতে হবে। দেখুন দারুণ মানে সুস্বাদু হয়েছে। আর এটা না খেয়ে তো আপনাদের সাথে বলা যাবে না, আপনারাও বাড়িতে একবার এইভাবে করে দেখবেন, গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে। যারা একদমই সর্ষে বাটা পছন্দ করেন না বা খেয়ে সহ্য হয় না, তারা ইলিশ মাছ ভাপে কিন্তু এইভাবে করতে পারেন। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক পেজের বন্ধুরা পেজটাকে অবশ্যই ফলো করে রেসিপিটাতে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করবেন প্রচুর প্রচুর করে। আর কেমন লাগছে এই রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর কমেন্টস করে অবশ্যই জানাবেন একদিন বাড়িতে তৈরি করে, আজকের এই যেভাবে আমি তৈরি করেছি সেইভাবে।